হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আলোচনা করব যে এক্সপোর্ট করার পর সবচেয়ে প্রথম এবং কুইক যেই কাজগুলো আপনি আগে করবেন সেটা নিয়ে, বিশেষ করে ডকুমেন্টসের লাইনে। তো আমরা সবাই জানি এক্সপোর্টের জন্য ডকুমেন্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ডকুমেন্ট যদি আমি ঠিক মতো না রেডি রাখি বা ঠিক মতো না করি বা ঠিক মতো যদি কালেক্ট করে ব্যাংকে জমা না দেই, তবে এটার জন্য পরবর্তীতে অনেক বেশি বেশি পস্তাইতে হবে। আমি একবার বলি, 2022 সালের ঘটনা। তো যে সমস্ত এক্সপোর্টাররা শিপমেন্ট করার পরে তাদের যে ডকুমেন্টস, শিপ এয়ারওয়ে বিল, কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, ইএক্সপি, বিল অফ এন্ট্রি, আর হ্যাঁ, এই কয়েকটা আর ফ্রেড সার্টিফিকেট সহ ব্যাংকে জমা দিতে দেরি করছে বা যাদের অনেক বিপুল পরিমাণে ইএক্সপি জমে গেছে, যার কারণে ব্যাংক বুঝতে পারতেছে না যে এই কোম্পানির এক্সপোর্ট কতটুকু হয়েছে কতটুকু হয় নাই। তো এরকম ম্যাক্সিমাম কোম্পানি প্রায় পুরো বাংলাদেশে 50 থেকে 60টা কোম্পানির আইডি লক করে দেওয়া হয়। আইডি হইতেছে, আপনি যখন এক্সপোর্টের জন্য আপনি ব্যাংকে আপনার বায়ারের সাথে একটা কন্ট্রাক্ট জমা দিবেন, সেই কন্ট্রাক্টটা জমা দেওয়ার পরে ব্যাংক আপনার নামে একটা আইডি খুলবে বাংলাদেশ ব্যাংক থেকে। সেই আইডির এগেনস্টে আপনি শিপমেন্টগুলো করতে পারবেন, কারণ সেই আইডি থেকে আপনাকে ইএক্সপি ইস্যু করা হবে। তো আইডির পাসওয়ার্ড আপনাকে দেওয়া হবে, প্রত্যেক মাসে সেটা চেঞ্জ হয়। সো একবার এরকম হয়েছে যে, তো 2022 সালে আমরা দাম্মাম এবং দুবাই মিলে শিপমেন্ট করলাম 67টা বা 77টা, এবং জেদ্দা শিপমেন্ট গেছিল 52টা, অলমোস্ট 52টা। আর বাকিটা ইউরোপে করছিলাম হলো 70-80টা। তো এই যে শিপমেন্ট গুলা গেছে, ইউরোপের গুলো আমি ডকুমেন্ট নিয়ে আসছিলাম, মিডল ইস্টের গুলো ডকুমেন্ট আমি ঠিক মতো আনতে পারি নাই। একদিন আমার সাথে আমাদের ব্যাংকের অনেক বড় এক্সপোর্টার সুমন আঙ্কেল এসেছি স্যার, উনি ওনার সাথে আমার দেখা হয়েছে। তো ওই দিন ওই সময় থেকে আইডি লক করা শুরু হয়েছিল। বড় বড় কোম্পানি, নাম বলবো না, তাদের আইডি লক হয়ে গেছিল। আইডি লক হওয়ার কারণে ইএক্সপি ইস্যু করা যায় না, ইনসেনটিভ ঠিক মতো তোলা যায় না, ফ্রেড কারেকশন করা যায় না, ডুপ্লিকেট জমা দেওয়া যায় না, অনেক ইস্যু আছে। একটা এক্সপোর্টারের মানে বিশাল বড় লস হইতেছে তার টাকা নষ্ট হওয়ার থেকে তার আইডি লক হয়ে যাওয়া। এটা বাংলাদেশ ব্যাংক থেকে হয় যখন কোনো এক্সপোর্টারে বিপুল পরিমাণে ইএক্সপি ওভারডিউ হয়ে যায়, যেগুলো জমা ডুপ্লিকেট জমা না দেওয়া হলে বা এক্সপি জমা না দেওয়া হলে ব্যাংকে। আপনি পেমেন্ট দেরি তা নন, সমস্যা নাই, বাট আপনাকে ইএক্সপি ব্যাংকে জমা দিয়ে রাখতে হবে। যে হ্যাঁ, তাহলে ব্যাংকের কাছে হিসাব থাকবে যে সানি ভাই এই মাসে টোটাল 10টা শিপমেন্টে $50,000 ওভারডিউ করছে। সারা 10 মাসেও আপনি শিপমেন্ট যদি শিপমেন্ট করা, যদি ব্যাংকে, কিন্তু ব্যাংক যদি হিসাবই না থাকে যে আপনি কতটুকু কতটুকু ওভারডিউ করছেন, যদি হিসাব না রাখেন, তাহলে ব্যাংক আপনাকে আইডি লক করে দেবে। সো এটা পরবর্তী 2022 সালে, তো আমার প্রায় 6-7 কোটি টাকার এক্সপোর্ট ছিল আমাদের। তো ইউরোপগুলো আমি জমা দেওয়া হয়েছিল। তো হঠাৎ করে পরবর্তীতে এক সুমন আঙ্কেলের সাথে আমাদের ব্যাংকে দেখা। তো সুমন আঙ্কেল আমার বলতেছে, সানি তোমার কি অবস্থা, কেমন আছো বাবা? আঙ্কেল আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বলতেছে কি অবস্থা ব্যাংকের, ডলার টলার ওভারডিউ? আমি বললাম, আঙ্কেল ইউরো তো 4 লাখ ইউরো শিপমেন্ট করছি, 4 লাখ এসে পড়ছে, 3,90,000 বা 95 মোটামুটি এসে পড়ছে। মিডিল ইস্টের মধ্যে অর্ধেক বাকি আছে। কত বাকি আছে? আমি কি 67টা ইএক্সপি জমা, না সরি, $2.5 লাখ বাকি আছে। কয় তোমার ডলার বাকি, তুমি ডুপ্লিকেট জমা দিছো, এক্সাক্ট জানো না? আমি কি না আঙ্কেল এক্সাক্ট জানি না। বলছে ব্যাংকে ডুপ্লিকেট বা ডকুমেন্ট জমা দিছো? আমি কি না। সানি তোমার আমি জীবনে একটা বড় জিনিস শেখাই। আমাকে জি আঙ্কেল বলেন না। বলছে তুমি ডলার একদিন পরে আনো, 10 দিন পরে আনো, 5 মাস পরে আনো, 4 মাস পরে আনো, কিন্তু তুমি যে শিপমেন্ট গুলা করছো, এই শিপমেন্ট গুলার যে ডকুমেন্ট, এগুলো ব্যাংকে সবসময় জমা দিয়ে রাখবা। এগুলো যখন তুমি ব্যাংকে জমা দিয়ে রাখবা, ব্যাংক তোমার ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা থাকবে, সানি ভাই 70টা শিপমেন্টে $3 লাখ মাল পাঠাইছে। তুমি পরে আনো, ওটার ব্যাংকের কোনো সমস্যা নাই, ব্যাংক বা পরে বা ব্যাংক তোমার সময় দিবে। বাট ব্যাংক যদি অ্যাকুরেট হিসাব না পায়, তখন ব্যাংক তোমার উপর রাগ হয়ে তোমার আইডি লক করে দিবে। তুমি যদি আইডি লক হতে বাঁচতে চাও বাবা, ডকুমেন্ট জমা দাও। আমি সাথে সাথে ব্যাংকের অফিসারের সাথে বসলাম যে ভাই আমার দেখেন তো ওভারডিউ কত আছে। সে আমার ফুল লিস্ট একটা ইএক্সপি ধরাই দিল যে তোমার এই 67টা ইএক্সপির বা ডকুমেন্ট ব্যাংকের সময় মতো এখনো জমা দেওয়া হয়নি, ডুপ্লিকেট জমা দেওয়া হয় নাই। আমি আচ্ছা ঠিক আছে। সুমন আঙ্কেলের জিজ্ঞেস করলাম, আঙ্কেল কি করবো? এখনই সিএনএফ এর কাছে এয়ারপোর্টে যাও, এই ইএক্সপি লিস্টটা ধরায় দাও, অথবা ইএক্সপি গুলো প্রিন্ট দিয়ে ধরায় দাও, ওদের কাছে প্রত্যেকটা শিপমেন্টের ডকুমেন্ট তাদের কাছে নিয়ে আসো। আমি পরে, আমার ভুল হয়েছে, প্রত্যেকজন এক্সপোর্টার কি করেন, শিপমেন্ট শেষে তারপরের দিনই সে একটা শিপমেন্ট হোক ডকুমেন্ট বাসায় নিয়ে আসে। বাট আমাদের ওই সময় সপ্তাহে শিপমেন্ট যেত 8টা বা 7টা। তো ডকুমেন্ট নেওয়ার প্রতি আমার অত মনোযোগ ছিল না, বা তখন মাত্র ব্যাংকিং শুরু করছি বা এক্সপোর্ট শুরু করছি 2 বছর হয়েছে, অতটুকু। এ ভাই, ওয়ালাইকুম।
তো ব্যাংকিং শুরু করছি। তো তখন মাত্র ব্যাংকিং শুরু করছি। তো এই যে কি বলে, হ্যাঁ, তো পরে শুরু করছি আমরা। তো আমার জানা ছিল না যে আমাদের এই পরিমাণ হয়, এই যে কি বলে এটারে, ডলার জমা দিতে হবে, মানে কি বলে বলতে গেলাম, ও হ্যাঁ, যে ইনস্ট্যান্ট আমাদের জমা দিতে হয়, এটা আমাদের জানা ছিল না। তো পরবর্তীতে আমরা জেনে আমরা সবকিছু করে এই যে ব্যাংকে অলরেডি আমরা জমা দিলাম। তো আমি সিএনএফ এর কাছে গেলাম। সিএনএফ এর কাছে গিয়ে বললাম, আঙ্কেল এই যে আমার লিস্ট, এই যে আমার লিস্ট, ওভারঅল লিস্ট নিয়ে প্লিজ আমাকে এখনই কাইন্ডলি জানান যে আমার এই এক্সপি গুলো কবে দিতে পারবেন। তো প্রত্যেক এক্সপোর্টাররা যেহেতু পরের দিনে নিয়ে আসে, বাট আমি তো আর পরের দিন আনি নাই। পরের দিন আমি না আনার কারণ, পরের দিন আনি নাই, যার কারণে আমার এগুলো ব্যাংকে রয়ে গেছে। তো ব্যাংকে রয়ে যাওয়ার কারণে পরবর্তীতে কি হয়েছে, না না আনার কারণে সিএনএফ বলতেছে, ভাই এই 67টা আবার নতুন করে প্রিন্ট দিতে আমাদের অলমোস্ট 40,000 টাকা খরচ হবে। আমি কি করেন, 40,000 টাকা খরচ? কয় হ্যাঁ। তো আমি তখন কি করলাম, এই 40,000 খরচ হবে শুনে আমি বললাম যে ঠিক আছে, আমি মিলাইতেছি। তো আমি 2 দিন পরে 40,000 টাকা নিয়ে গেলাম। আমি বললাম আপনি ডকুমেন্ট রেডি করো। ডকুমেন্ট রেডি করার পরে আমি টাকা দিতেছি। সো সে ডকুমেন্ট রেডি করছে, ওই 67টা ইএক্সপি আমি নিয়ে পরবর্তীতে ব্যাংকে জমা দিয়ে আমি পুরো ওভারডিউর দেখলাম যে না, এখন আমার জিরো ওভারডিউ শো করতেছে, তার মানে কোনো ওভারডিউ এখন আমার নাই। এইটা যখন আমার হইলো ব্যাংক, তখন আমি ফুল ক্লিয়ার হয়ে গেলাম যে হ্যাঁ, আমি ডলার আনাইছি কিন্তু 1 বছর পরে, বাট আমার ব্যাংক আমার কোনো দিন কোনো কিছু জিজ্ঞেস করে নাই। দেরি হোক, কিন্তু এই জন্য যে আপনি যারা এক্সপোর্ট করি বা আমরা যারা এক্সপোর্ট করি বা করব, অলওয়েজ আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় ইএক্সপি গুলা আমরা অন টাইম হাতে রাখবো, এবং শিপমেন্ট করার পরের দিনই সিএনএফ থেকে আমরা ডকুমেন্ট গুলো নিয়ে আসবো। ডকুমেন্ট এনে আমরা ইএক্সপি জমা দিয়ে দিব। তাহলে ব্যাংকের কাছে আমার ওভারডিউর হিসাবটা থাকবে। ডলার 2 দিন পরে আনাইলেও আমার সমস্যা হবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।